আমরা এখন মাগুরা যাত্রা জেলা যাত্রা শিল্পী ইউনিটের সভাপতির সাথে কিছু কথা বলার জন্যে। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জন্য নমস্কার, শুভ সকাল। বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদের কাউন্সিল উপলক্ষে আমরা মাগুরা জেলা যাত্রা শিল্প ইউনিট ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমার টোটাল টিম, আমার সাধারণ সম্পাদক বিজ্ঞ উপদেষ্টা বাবু সুচাই সাহার নেতৃত্বে এবং উপদেষ্টা তুষারবাবুর নেতৃত্বে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি। এইটা আমাদের গাড়ি, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। শুভ সকাল। শুভ সকাল। আমরা আছি এখন স্বপ্নের পদ্মা সেতু গাড়ির ভিতরে। বাবু সুজয় সাহেব, এখানে ওনাকে আমাদের অশেষ ধন্যবাদ। আমরা দীর্ঘায়ু কামনা করি, আমাদের দিকে লক্ষ্য রেখে আমরা সব যাত্রা আমরা যাতে উন্নয়ন করতে পারি, আমাদের দিকে যেন শেখ হাসিনা আচ্ছা, এই যে স্বপ্নাথ পদ্মা সেতু আপনি দেখলেন, আপনি একটু অনুভূতির কথা যদি বলতেন। পদ্মা সেতু পার হলেন, আপনার যদি একটু অনুভূতির কথা বলতেন। আমি মাগুরা যাত্রা উন্নয়ন শিল্প পরিষদের সাধারণ সম্পাদক। আসলে আমি পদ্মা সেতু টিভিতে বা ইয়েতে সব জায়গায় শুনছি পদ্মা সেতুর অনুভূতি, কিন্তু আমি বাস্তবে দেখে আমি যা দেখছি আসলে তার থেকেও অভাবনীয়, অতুলনীয়। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তার দীর্ঘায়ু কামনা করি, সেজন্য আরও এরকম কিছু করে আমাদের দেশকে আগায় নিয়ে যেতে পারে। দুটির মাঝখানে কে রেল নেই, বলে তো দুটির মাঝখানে আমাদের নিচে, আমাদের নিচে আপনার পদ্মা সেতু। দাদা 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 আমরা বাংলাদেশ শিল্পকলা একাডেমির একটি দ্বারপ্রান্তে। গাড়ির থেকে কেবল নামা হলো। অনেকবারই কথা হয়েছে, ব্যক্তিগত কমিটির বিভিন্ন জেলা কমিটির সভাপতি সেক্রেটারি এখানে উপস্থিত হয়েছে। আমরা আমাদের ন্যায্য ভোট দেওয়ার একই সুতায় যখন গাথা তো একটু কাছাকাছি হই। আজকের যারা এই বাংলাদেশ শিল্পকলা একাডেমির সম্মুখ চত্বরে উপস্থিত হয়েছি, সবাইকে যথাযথ সম্ভাষণে শ্রদ্ধা, সালাম, শুভেচ্ছা, প্রণাম জ্ঞাপন করছি। আমরা শিল্পী, ওখানে লেখা আছে বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ। আহ্বায়ক কমিটির সেক্রেটারি, সভাপতি যদি ভোট দেয় তাহলে শিল্পীদের নিয়ে কোনো উন্নয়ন পরিষদ দরকার নেই। আমরা শিল্পী, আমাদের ভোট অধিকার আছে, আমরা ভোট দেব। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা গণতন্ত্র, শিল্পীদের স্বাধীনতা থাকে। শিল্পীরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে নেই, শিল্পীরা কোনো রাজনীতি করে না, শিল্পীরা স্বাধীন, এদের ভিতরে কোনো তর্ক বিতর্ক নেই। উনি যশোর জেলার সভাপতি। আমার বাংলাদেশের সমস্ত জায়গায় ওনাকে যিনি হিসেবে আমরা চিনি। আমি সাতক্ষীরা জেলার সভাপতি। আমরাই জানি না কখন আহ্বায়ক কমিটি হয়েছে, আমাদের নাম নেই আহ্বায়ক কমিটি, আমরা জানি না। আজকে সেখানে দেখছি যে আমাদের ভোটাধিকার নেই, ভোট দেবে আহ্বায়ক কমিটি আমরা দিতে পারবো না। এটাকে আপনারা মেনে নেবেন? প্রশ্নই আসে না। কেউ মানবে না। দেখে বিক্রি হয়েছে, আজ কেন বিক্রি হয় না? আজ কেন শিল্পীরা বাতে মরে? কারণটা কি? একমাত্র অসৎ ব্যবসায়ীর কারণে। এই অসৎ ব্যবসায়ীরা শিল্পকে ধ্বংস করছে। এই জন্য এক ভাই বললো যে আমরা শিল্পী, শিল্পীদের মধ্যে থেকে আমরা একজন নেতা নির্বাচিত করবো।
মিলনকান্তি শিল্পী, আমাদের শিল্পকলার সেরা শিল্পী, এর মতো শিল্পী কেন আছে? সে শিল্পী, তাকে আমরা চাই। আলিম শিল্পী, আলিম শিল্পকলার নায়ক, নাম করা নায়ক, আলিমরও আমরা চাই। শিল্পী ভাইদের সঙ্গে মোবাইলে আলাপ করে এবং তাদের ডাকে, এর বিকল্প আমি কখনো পাই নাই। আমার কাছে কথা হচ্ছে যে যিনি যোগ্য ব্যক্তি, সেই যোগ্য ব্যক্তিকেই ভোট দেওয়া উচিত। কিন্তু শকুনি মামা, আপনারা নাম শুনেছেন, নারদ, মারোয়ান, এ সমস্ত যুগে যুগে আছে আছে তাদের ভয়তে চললে চলবে না, তার ভয় করে চললে চলবে না। তাদেরকে প্রতিহত করতে হবে, তাদেরকে প্রতিহত করতে হবে। আসুন সবাই মিলে, যারা যোগ্য ব্যক্তি মিলনদা আছেন, আলিম ভাই আছেন, তাদেরকে আমরা ভোট দিয়ে সবাই তাদেরকে জয়যুক্ত করি। আমাদের বিকল্প তাদের বিকল্প। এই বলে আমার বক্তব্য আমি শেষ করি। আসলে যাত্রা শিল্পে আপনি কোথা থেকে আসছেন এবং আপনি এই যাত্রা শিল্পে উন্নয়নের জন্য কি চান? আহ্বায়ক কমিটির মধ্যে আছে, আহ্বায়ক কমিটির মধ্যে আহ্বায়ক কমিটির মধ্যে সঞ্চালন করার মতো লোক আছে, সে আহ্বায়ক কমিটির লোক নাই। আহ্বায়ক কমিটি ডাকে না, সে আহ্বায়ক কমিটির সভাপতি কি কইছে, কি কইছে সভাপতি? না না, আমি তো এটাই তো আমার প্রথম প্রস্তাব। আচ্ছা, আমি যেটা বলছি, এটাই তো প্রথম প্রস্তাব আমার। আহ্বায়ক এটা বলবে না, আহ্বায়ক কমিটি পরিচালনা করবে, আহ্বায়ক ডাকে আহ্বায়ক কমিটি আহ্বায়কের মধ্যে আহ্বায়কের মধ্যে উপস্থিত রাজনীতি তো অনেক দেখছি, কিচ্ছু দেখেন না, কিচ্ছু দেখেন না। আমরা আমাদের কমিটি ছিল, আমাদের কমিটি